আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা হাওয়া এবং রোটা ভাইরাসের প্রাদুর্ভাবে সদর হাসপাতালে ডায়রিয়া এবং নিউমোনিয়ার রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক জানতে চাই যে রোগীর চাপ কেমন এবং বাড়তি রোগী যেহেতু আছে সেক্ষেত্রে চাপ সামলাতে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? সাকিব, গত কয়েকদিনের এই যে আবহাওয়া পরিবর্তন, সেই আবহাওয়া পরিবর্তনের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে ৪টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এছাড়া প্রাইভেট ক্লিনিকগুলোতেও কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। ভর্তি হওয়া এসব রোগী কিন্তু নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগ নিয়েই কিন্তু আসলে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছে যে এই আবহাওয়া পরিবর্তনের কারণেই শিশুরাই কিন্তু এই সময় বেশি ভর্তি হচ্ছে। পাশাপাশি রোটা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই কিন্তু আ এই সময় শিশুরা কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত ১৫ দিনে আ ২ শিশু কিন্তু মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। পাশাপাশি আমি দেখেছি যে আ ওয়ার্ডে কিন্তু শিশু ও রোগীর সংখ্যাই কিন্তু অনেকটা বেশি। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২৮৪ জন রোগী কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। পাশাপাশি চিকিৎসকরা বলছে যে প্রতিদিন ভর্তি হওয়া রোগীর বাদেও আউটডোরে কিন্তু প্রায় ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। আমার সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ার ফলে মেঝেতে কিন্তু আসলে চিকিৎসা দিতে হচ্ছে। এক প্রকার হিমশিম খেতে হচ্ছে তাদের। পাশাপাশি রোগীর স্বজনরা কিন্তু অভিযোগ করেছে যে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং স্যালাইনের সংকট, যার কারণে বাড়তি দামে তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি সাকিব, যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যে বেড সংখ্যা, সেই বেড সংখ্যার প্রায় ৫ গুণ রোগী কিন্তু এখন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া আমি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানেও খোঁজ নিয়েছি। সেখানেও কিন্তু প্রতিদিনই রোগী বাড়ছে। এই সময় চিকিৎসকরা রোগীর স্বজনদের পরামর্শ দিচ্ছে যে যেহেতু শিশুরা এই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে, শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি এই সময় মায়ের বুকের দুধ এবং গরম পানি আ আ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো আমার কাছে হাসপাতাল পরিস্থিতি নিয়ে সাকিব এই ছিল সবশেষ। সাকিব। চুয়াডাঙ্গার হাসপাতাল পরিস্থিতি জানাচ্ছিলেন অনিক চক্রবর্তী।